गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं मुदीरयेतमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थक स्कंधे अष्टाविंशति अध्याय पंचविंशति श्लोक থেকে आलोचना प्रसंग देहत्यागेर समय शारीरिक परिस्थिति एवं जमालये गमन সেই উপলক্ষে 896তম भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। सर्वप्रथम गुरुदेवेर आशीर्वाद भिक्षार्थे प्रणाम जानाई। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। भागवत महात्म्य हेम सिंहजुतं चैतत् वैष्णवाय ददाति च कृष्णेन स सायुज्य सपुमा लभते ध्रुवम।
সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত দান করে সে পরম গতি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন। আলোচনা চালু 25 শ্লোক থেকে। বিকৃষ্যমানঃ প্রসভম যবনেন বলীয়সা নাবিন্দত্তমসাবিষ্ট সখায়ম সুহৃদম পুরঃ। বিকৃষ্যমানঃ প্রসভম যবনেন বলীয়সা নাবিন্দত্তমসাবিষ্ট সখায়াম সুহৃদং পুরঃ। অত্যন্ত বলবান যবনেরা যখন বলপূর্বক রাজা পুরঞ্জনকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকার ফলে তিনি তার সখা এবং নিত্য শুভাকাঙ্ক্ষী পরমাত্মাকে স্মরণ করতে পারেননি। বিকৃষ্যমানঃ প্রসভম যবনেন বলীয়সা। মৃত্যুর পর, এর আগের ক্লাসেও আমরা আলোচনা করেছি, আমাদের দুটো শরীর, স্থূল শরীরটা এখানে পড়ে থাকবে, এটাকে জ্বালানো হবে অথবা মাটিতে সমাধি দেওয়া হবে। কিন্তু সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার পঞ্চবায়ু বিশিষ্ট আত্মাকে নিয়ে এই সূক্ষ্ম শরীরে বিকৃষ্যমান প্রসভম যবনেন বলীয়সা, অত্যন্ত বলপূর্বক বিকৃষ্যমান টেনে নিয়ে যাওয়া হচ্ছিল প্রসভম। জোরপূর্বক 90 যোজন রাস্তা যেতে হবে নরকে। রাস্তায় তপ্ত বালু টেনে হিঁচড়ে কয়েক মুহূর্তে নিয়ে যাওয়া হবে। ভাগবতমে ডিটেলস পাওয়া যাবে। আর নরকে যাতনা, এটা যাতনা শরীর দেওয়া হবে। কেন? তপ্ত বালু, সেখানে তো শরীরটা মরে যাওয়ার কথা, তুমি মরবে না, কিন্তু একটা স্পেশাল শরীর দেওয়া হয় যেটাকে বলা হয় যাতনা শরীর। যেরকম আমরা সব জায়গাটা ইউনিফর্ম আছে, কিন্তু স্কুলের ইউনিফর্ম, অফিসের ইউনিফর্ম, এখন হসপিটালে ইউনিফর্ম চালু হয়েছে। আপনি যে পোশাকে যাবেন ওই পোশাকে আপনাকে রাখা হবে না, হসপিটালের পোশাক পরানো হবে। ঠিক নরকে গেলেও নরকের পোশাক পরানো হবে, ওটার উপরে পিটুনি হবে। তাহলে মরবো না, কিন্তু ছটপট করব, কষ্ট পাবো, কিন্তু মরবে না। আর সেই অবস্থায় যে ভগবানকে একটু ডেকে নেব, তার ফলে কষ্টটা একটু লাঘব হবে, কিন্তু নাবিন্দত্তম সবিষ্ট, এতদিন তো ভগবানকে স্মরণ করেনি, এখন স্মরণ করবো কি করে? অসম্ভব। সখায়াম সুহৃদং পুরো। ভগবান পরমাত্মা তিনি হচ্ছেন সখা, আর সুহৃদ নিত্য শুভাকাঙ্ক্ষী। আমরা ধর্ম করি না করি, ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কখনো শুনেছেন? মা বাবা যা করেন মঙ্গলের জন্য, নেতা মন্ত্রী যা করে মঙ্গলের জন্য, ক্লাবের লোকেরা যা করে মঙ্গলের জন্য, বাবা মা যা করে মঙ্গলের জন্য না। এটাকে রিপ্লেস, এটাকে পরিবর্তন করা যাবে না। ভগবান যা করেন মঙ্গলের, তিনি হচ্ছেন সুহৃদম, সমস্ত জীবের সুহৃদ। ভগবদ্গীতার 5ম অধ্যায়ে 29 শ্লোকে বলা হয়েছে, ভক্তারম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম
জ্ঞাত্যা মাম শান্তিমিচ্ছতি। মানুষ যদি কেবল এই তিনটি বিষয় জানতে পারে, পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ভোক্তা, সব কিছুর মালিক, তিনি সমস্ত জীবের পরম বন্ধু, তাহলে তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে সর্বতভাবে শান্তি লাভ করতে পারে। শান্তি লাভের সূত্র এই শ্লোককে বলা হয়। গীতার 5 অধ্যায়ে লাস্ট শ্লোক, শেষের শ্লোক, 29 নম্বর শ্লোক। তিনটা জিনিস জানলেই আপনার শান্তি। ভগবান হচ্ছেন সমস্ত জীবের সহিত, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন ঈশ্বর। আমার গুরুদেব তার পাঠে প্রায় বলেন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। কেউ যদি তা না জেনে দেহাত্মবুদ্ধি দ্বারা প্রভাবিত হয়ে আচরণ করে, তাহলে তিনি সর্বদাই প্রকৃতির দ্বারা বিপর্যস্ত হয়ে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করেন। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান সকলেরই পাশে বসে রয়েছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। গীতার 18 অধ্যায়ে 61তম শ্লোক। জীবাত্মা ও পরমাত্মা একই বৃক্ষে পাশাপাশি রয়েছে, কিন্তু জড়া প্রকৃতির দ্বারা বিপর্যস্ত হওয়া সত্ত্বেও মূর্খ জীব সমস্ত দুঃখ দুর্দশা থেকে উদ্ধার লাভের জন্য ভগবতমুখী হয় না। আজকে খুব ভোরে হাওড়া স্টেশনে গেছিলাম। আমাদের পুরী থেকে আসছিলেন পান্ডা, পুরীর পান্ডা, আমাদের ইস্কনের পান্ডা। আমরা পুরীতে গেলে সমস্ত কিছু দেখভাল করেন, পুজো দেওয়া থেকে শুরু করে থাকা, খাওয়া। এবং গতবারের রথযাত্রায় আমরা গেছিলাম পহণ্ডি বিজয়, তাও দর্শন করালেন। তো তিনি আসছিলেন। আমি যে পয়েন্টের উপর কথা বলতে চাইছি, আমি গেছিলাম হাওড়াতে ওনাকে রিসিভ করতে। তারপরে গাড়ি করে ওনাকে পাঠিয়ে দিলাম। আমি তো কলকাতায় থেকে গেছি। তো আমার জন্য অনেক কিছু নিয়ে এসছেন, দেখাবো আপনাদের কি কি নিয়ে এসছেন। পুরী থেকে সাক্ষাৎ জগন্নাথের কয়েকদিন আগে গেল স্নান জল, চরণামৃত। বলে এটা অরিজিনাল চরণামৃত, এতে কর্পূর অগুর বলে খুব খুব ঝাঁঝালো, কিন্তু কাউকে দিলে জল মিশিয়ে দেবো। আমি আপনাদের দেব কি করে ভাবছি। এখান থেকে গ্রহণ করুন চরণামৃত। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদকং পিত্যা শিরসা ধরামি মহম। এই চরণামৃত আজ থেকে আমি বলতে পারি প্রায় 20 বছর আগে, 2-3 বছর ধরে আমি স্নান যাত্রায় লোক নিয়ে গেছি। স্নান যাত্রা দর্শন করতাম, পান্ডা নিজে দিতেন, ওখানে খেতাম। যাই হোক, সৌভাগ্য আজকে সেই চরণামৃত আছে হাতে। আমাকে বলেছে 2-3 দিন থাকবে, দেখি কত দূর লোককে দেওয়া যায়। তারপরে জগন্নাথের খাজা প্রসাদ, একদম টাটকা খাজা প্রসাদ। তারপরে এটা হচ্ছে জগন্নাথের পতাকা, পতাকা, মঙ্গলময় পতাকা। আর দিয়ে গেছেন জগন্নাথের গায়ে জড়ানো থাকে এই যে অপ্রাকৃত
কি বলা যাবে, কটন সুতা, খুব সুগন্ধ, কিন্তু খুব সুগন্ধ। চন্দন দিয়ে গেছেন। এই চন্দন একদম এই যে চন্দন যাত্রা হলো, জগন্নাথকে চন্দন পোড়ানো হয়েছিল। তারপরে দিয়েছেন নির্মাল্য, যেটা আপনি পারণের দিন গ্রহণ করতে পারবেন, সেই সমস্ত। তো পায়ে ছুঁয়ে প্রণাম করলাম, আশীর্বাদ করলেন। পুরো ফ্যামিলি নিয়ে এসছেন, 16 জন ফ্যামিলি মেম্বার, বেশি না। ছেলে, বৌমা, নিজের স্ত্রী, নিজের মা, 90 বছর বয়স মা, 16 জন। আর খুব হৃষ্টপুষ্ট সবাই। হ্যাঁ, মায়াপুর পাঠালাম, 3 দিন থাকবেন মায়াপুরে, সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। তো খুব ভালো লাগলো। তারপরে আমরা গেলাম, যমুনা স্নান করলাম। যমুনা স্নান, হাওড়াতে যমুনা স্নান। তো আসলে এই গঙ্গাতে দুটো নদী বইছে একসঙ্গে, গঙ্গা আর যমুনা। আপনি যদি কলকাতায় বাবুঘাটে স্নান করেন, গঙ্গা স্নান হবে। পশ্চিমে যমুনা বহে, পূবে গঙ্গাধার। পূর্ব দিকে গঙ্গা চলছে, পশ্চিম দিকে যমুনা। তা আমার ইচ্ছা হলো, আমি কোনোদিন হাওড়াতে স্নান করি নাই, চলে খুঁজে খুঁজে ঘাটে পৌঁছালাম। একদম ব্রিজের নিচে, বট গাছের নিচে হাজার হাজার লোক স্নান করছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঘাট বাঁধানো আছে, স্নান করলাম। তারপরে এই গরমের দিনে স্নান করে শীতল হয়ে গেল শরীরটা। আর অত্যন্ত সুন্দর স্বচ্ছ জল, আর স্রোত বইছে, প্রচুর বেগে স্রোত বইছে। তো স্নান করে ঘরে আসলাম, দেখলাম এত সুন্দর জিনিস দিয়েছে। যে পয়েন্টের উপর আমি কথা বলতে চাইছিলাম, যে দেখলাম হাওড়া স্টেশনে হাজার হাজার লোক শুয়ে আছে। আমি গেলাম নতুন প্ল্যাটফর্মে, যেটা হচ্ছে আপনার 21, 22, 23, একটু জায়গা নেই হাঁটার, খালি গায়ে, গরম, উপরে ফ্যান চলছে, বড় পাখা, বিশাল পাখা চলছে, আর নন স্টপ ঘোষণা হয়ে চলছে, এই ট্রেন আসছে, এই ট্রেন যাচ্ছে, এই ট্রেন আসছে, এই লেট, এই ক্যান্সেল, কত। তার ভিতরে লোকে কীরকম ফুটপাতে নোংরা জায়গায় সবাই শুয়ে আছে। তারপর ওখান থেকে হেঁটে হেঁটে গেলাম গোটা স্টেশনে, লোকদের দেখে কত কষ্ট লাগছিল, কীভাবে শুয়ে আছে। এখানে বলছেন এত দুঃখ দুর্দশা। তারপরে একজন দেখলাম, হ্যাঁ, কুলি, সে ঠেলা গাড়ি নিয়ে মাল নিয়ে যাচ্ছে, একজনের পায়ের পাতার উপরে চলে, ও চিৎকার করে উঠেছে ঘুম থেকে। জায়গা নেই তো কী করে যাবে। ট্রেন থেকে লোক এসছেন, কুলি তার লাগেজ নিয়ে যাচ্ছেন। আগে কুলিরা মাথায় বইতো লাগেজ, এখন ঠেলা গাড়িতে, এখন আগের কোনো শক্তি নেই। তো একবারও হরে কৃষ্ণ ভগবানকে ডাকলো না, তো উঠে বসে শুধু পাটা রগড়াতে শুরু করলো, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, ব্যথা পেয়েছে খুব। তো দুঃখ দুর্দশা, এত দুঃখ দুর্দশা, একটু লোকে ভগবতমুখী হয় না, একটি প্রভুপাদ বলছেন। বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলা যায়, এই গত 2 বছর যে করোনা হলো না, লোক কিন্তু অনেকটা ভগবতমুখী হয়েছে। আমাদের প্রচার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কয়েক হাজার লোক অপেক্ষা করে আছেন দীক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, তো সেটাই মনে পড়লো হাওড়া স্টেশনে গিয়ে, লোক শুধু দৌড়াচ্ছে 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 ট্রেন ধরার জন্য, ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য। আর সামনে রাস্তা নেই, এর উপরে তার উপরে পা দিয়ে লাফিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এদিকে রাত জেগে সব টিটিরা দাঁড়িয়ে আছেন লোক ধরার জন্য, কে টিকিট কাটেনি, সবাই সবার জায়গায়। এদিকে বাইরে ট্যাক্সিওয়ালা সব দাঁড়িয়ে আছেন, সারা রাত জেগে একটা খরিদ্দার পাবে। আর শুধু বিড়ি সিগারেট খেয়ে কোনো রকম নিদ্রাকে কাটিয়ে জেগে আছে, খরিদ্দার পাবে। কত কষ্ট লোকের
হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে গেলে দেখা যায় এত লোক, এত লোক। তো আমাদের ট্রেন পুরী থেকে যারা আসছিলেন 1.5 ঘন্টা লেট ছিল। 1.5 ঘন্টা বসে বসে দেখছিলাম, জব করছিলাম আর দেখছিলাম, ভগবানের কথা মনে পড়ছিল। জড়া প্রকৃতির দ্বারা বিপর্যস্ত হওয়া সত্ত্বেও মূর্খ জীব সেই সমস্ত দুঃখ দুর্দশা থেকে উদ্ধার লাভের জন্য ভগবতমুখী হয় না। পক্ষান্তরে সে মনে করে যে সে জড়া প্রকৃতির কঠোর নিয়ম থেকে নিজেকে রক্ষা করতে পারবে, কিন্তু তা সম্ভব হয় না। জীবকে ভগবতমুখী হয়ে তার শরণাগত হতে হয়। তখনই কেবল সে বলবান যবন বা যমরাজের প্রচণ্ড আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই শ্লোকে সখায়াম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান চিরকাল জীবের পাশে উপস্থিত থাকেন। ভগবানকে সহিত শুভাকাঙ্ক্ষী বলে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান সর্বদাই সকলের শুভাকাঙ্ক্ষী, ঠিক পিতামাতার মতো। পুত্রের শত অপরাধ সত্ত্বেও পিতামাতা সর্বদাই পুত্রের শুভাকাঙ্ক্ষী। তেমনি আমাদের সমস্ত অপরাধ সত্ত্বেও এবং ভগবানের ইচ্ছার অবাধ্যকতা করা সত্ত্বেও আমরা যদি কেবল ভগবানের শরণাগত হই, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, মা মে বজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, তাহলে তিনি জড় প্রকৃতির সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদের তৎক্ষণাৎ পরিত্রাণ করবেন। দুর্ভাগ্যবশত অসৎসঙ্গের ফলে ইন্দ্রতৃপ্তি সাধনের প্রতি প্রবল আসক্তির ফলে আমরা পরম বন্ধু পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে পারি না। ভগবানকে স্মরণ করতে পারি না কেন? না, অন্য বস্তুর প্রতি আমাদের প্রচুর আসক্তি রয়েছে। তিনি হচ্ছেন পরম বন্ধু, তিনি হচ্ছেন হরি, যিনি সকল জীবের দুঃখ তাপ হরণ করেন। তাই সকালে উঠে একবার হরি বলবেন। হরি বলার সাথে সাথে জীবনের দুঃখ তাপ সমাপ্ত হয়ে যায়। তো আজকে আর শ্লোক পড়ব না, কেননা আমাদের মহাপ্রসাদের কাহিনীটা শেষ হয়নি, ওইটা একটু আলোচনা করব। আমরা কালকে আলোচনা করেছিলাম পার্বতী তপস্যা করছেন আর নারায়ণ এসে বললেন, দেবী তোমার কি লাগবে? বলে মহাপ্রসাদ লাগবে। বলে তথাস্তু। বলে না প্রভু, সমস্ত সন্তান, আমি যেরকম প্রসাদ না পেয়ে আমি কষ্ট পেয়েছি, সমস্ত জীবকে প্রসাদ পাওয়াতে চাই, তাদেরকেও উদ্ধার করতে চাই। দেখেন, পার্বতী হচ্ছেন আমাদের মা, জগৎ জননী। শিব হচ্ছেন পিতা। বলা হয় ভগবান যখন এই জগৎ সৃষ্টি করতে বাসনা করেন, সৃষ্টি রচনা করার ইচ্ছা প্রকাশ করেন, ভগবান নিজেই সম্ভূত প্রাপ্ত হন, শিব হয়ে যান, শিব। আর শিব পার্বতীর মিলনে আমাদের জন্ম হয়েছে। তিনি হচ্ছেন জগৎ জননী মাতা দুর্গা। তিনি জানেন শিশুর ভাব, মা জানে, বাবা জানে না। তা তিনি মা, তো তিনি জানেন এই কলিযুগে এই লোকগুলো এত অলস। সত্যযুগে ছিল 1 লক্ষ বছর আয়ু, ধ্যান 1 লক্ষ বছর ধ্যান করে ভগবানকে পাওয়া যেত। যখনই ত্রেতা যুগ এলো 90,000 বছর আয়ু কমে গেল, 10,000 বছর ঠিকল, তখন যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। আবার 9,000 বছর চলে গেল, দ্বাপর যুগে 1 বছর আয়ু, তখন পূজা অর্চনা করে ভগবানকে পাওয়া যেত। কলিযুগে 900 আয়ু গেল, 100তে ঠিকেছে। এই অল্প আয়ু
ধ্যান চলবে না, যজ্ঞ চলবে না, পূজাও কেউ করতে চায় না। তাই মহাপ্রভু নিয়ে এলেন হরিনাম। মা দুর্গা বলছেন, তোমাদের জন্য আমাদের প্রভু হরিনামের ব্যবস্থা করেছেন। হরিনাম, ভাগবত পড়ো আর হরি পূজা, বল হরি, কি বলে, ভজ হরি কর কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম করলেই উদ্ধার পাবে, যেখানে থাকো, রাস্তায়, অফিসে, ঘরে, বাথরুমে, কি ভজনে, কি শয়নে, যেভাবে হরিনাম করো। হরিনাম করছি না, ভাগবত পড়ছি না, হ্যাঁ, প্রভুরা মহারাজরা জোর করেছেন, ভাগবত ঘরে রেখে দিয়েছে, পড়ছি কোথায়? তাই মা চিন্তা করলেন এদের একটাই রুচি আছে, হরিনামে রুচি নেই, ভাগবত পড়তে রুচি নাই, প্রসাদে রুচি আছে। এরা প্রসাদ খাক, তাই প্রসাদের ব্যবস্থা করে দিয়ে গেলেন। আর এই প্রসাদ খেতে গেলে আপনাকে পুরী যেতে হবে, কেন মা নারায়ণ বললেন, তথাস্তু দেবী, কলিযুগে আমি যখন পুরীতে নীলাচল ধামে, নীল সাগরের তীরে, নীলকন্দরে, নীলমাধব জগন্নাথ রূপে আবির্ভূত হব, তখন তোমার ইচ্ছা পূর্ণ করব, সবাইকে প্রসাদ খাও। আর এই প্রসাদ কিন্তু পুরীতে পাওয়া যায়। আমি অনেক অভিজ্ঞতা, আমি পুরীতে বছরে 2-3 বার যাই, অনেক যাত্রী নিয়ে যাই, তারপরে পুরী পরিক্রমা তো যেতেই হয়। আর মাঝে মাঝে ইচ্ছা হলে যাই, একটু জগন্নাথ দর্শন করব, প্রসাদ পেয়ে আসবো, সমুদ্র স্নান করে আসবো, করে আসি। আর সমুদ্র স্নানের সঙ্গে সঙ্গে পুরীতে পঞ্চতীর্থ স্নান করি। রোহিণী কুণ্ড মন্দির ভিতরে আছেন, তারপরে শ্বেতগঙ্গা, মার্কণ্ডেশ্বর সরোবর, তারপরে সমুদ্র, আর হচ্ছে ইন্দ্রদ্যুম্ন সরোবর। তো দেখেছি, যদি আপনি কখনো আমাদের মায়াপুর থেকে বা যেখান থেকে যায় একটু প্রসাদ নিয়ে যায়, আগে নিয়ে যেতাম, বা আপনিও পরীক্ষা করে দেখতে পারেন, বাড়িতে একটু সুন্দর করে স্বাদিষ্ট কিছু প্রসাদ বানিয়ে নিয়ে যাবেন, আপনার পরিচিত পান্ডাকে দেবেন, বাড়ি থেকে এইটা এটা নিয়ে এসেছি আপনার জন্য। সঙ্গে সঙ্গে এত রেগে যায়, হ্যাঁ, প্রসাদ, প্রসাদ তো কেবল পুরীতে, মহাপ্রসাদ আর কোথাও হয় না, তোমরা প্রসাদ বলো কেন? হ্যাঁ, খুব রেগে যায়। আর বাস্তবিক পক্ষে প্রসাদ পুরীতেই হয়, কিন্তু যেভাবে রান্না হয়, যেভাবে ভোগ নিবেদন করা হয়, তার পরিপাটি অত্যন্ত সুন্দর। এখন তো এই লকডাউন থেকে আমরা মাস্ক পরা শুরু করেছি, পুরী মন্দির যখন থেকে শুরু হয় তখন থেকে এরা মাস্ক পরে, মাস্ক পরে রান্না করে। রান্নার চুলা হচ্ছে মাটির, একটা চুলাতে 4টা করে মুখ থাকে। আপনার আগে রান্নাঘর দর্শন করাতো, এখন বন্ধ হয়ে গেছে লকডাউনের পরে। একটা চুলার 4টা মুখ আছে, আর মাটির হাঁড়িতে রান্না হয়। হ্যাঁ, কোনো কড়াই নেই, হাঁড়ি। এক একটা রান্নার এক একটা রেসিপি আছে। প্রথম কথা হচ্ছে কিছু সবজি ওখানে অনুমোদন নাই, যেরকম আলু জগন্নাথ খান না, টমেটো খান না, কফি খান না, এগুলো শরীর নষ্ট করে, এগুলো বলে বিদেশি সবজি। তো একদম মাটির হাঁড়ি, শুদ্ধ ঘি এবং একদম সাধারণ মশলা আর বাটা মশলা। আমাদের মায়েরা তো অলস মিক্সি মেশিনে মশলা বাটেন, একদম ম্যানুয়াল, শিল নোড়াতে সবজি কেটে। কোনো মহিলা নেই, সব পুরুষরাই রান্না করে। আসলে লক্ষ্মীই রান্না করেন, কেন মহিলাদের একটা মাসে একবার অশুদ্ধতা আসে, তো সেদিন কোনো মহিলাদেরকে ওখানে অনুমোদন নেই, পুরুষরাই লক্ষ্মী দেবীর হয়ে রান্না করেন। তো বলা হয়েছে
একসঙ্গে 7টা হাঁড়ি রান্না হয়, এক একটা চুলার মুখে, এদিকে 7টা, এদিকে 7টা, এদিকে একবারে প্রায় লক্ষাধিক লোকের রান্না হয়, লক্ষাধিক, লক্ষের উপরে। তো নিচে থাকে রাইস, অন্ন, পরিমাণ মতো চাল, ওই হাঁড়িতে কতটা অন্ন ধরবে, জল দিয়ে নিচে, তার উপরে এক একটা সবজি, এরকম খুন্তি দিয়ে নাড়ানাড়ির কোনো সিন নেই। তো মশলা মাখিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দেওয়া হয়, হতে মা লক্ষ্মী রান্না করেন। বেসর, শাগ, মৌর, ডালমা, ডালি, মিঠা ডালি, খট্টা, খিরি, কত আইটেম, পটল রসা, তারপরে দহি পাচড়ি, এক একটা নাম নতুন। এগুলো হচ্ছে সদ্য রান্না করা প্রসাদ, এটাকে বলে কাঁচা প্রসাদ। পাকা প্রসাদ হচ্ছে ঘি দিয়ে যেগুলো ভাজা হয়, খাজা, গজা, লাড্ডু, মালপো, ওটা আবার আলাদা। তো এবারে রান্না হয়েছে এত, পুরোটাই ভোগ নিবেদন করা হবে, পুরোটাই। আমাদের তো রান্না হয় অনেক, ধরুন ঘরে 4-5 জন আছি, রান্না হয়, অথবা মহোৎসব বাড়িতে 200, 300, 500, 1000। স্নান যাত্রা গেল, প্রায় জায়গায়, আমি ছিলাম কালিয়াগঞ্জে, 4000 লোকের রান্না হয়। কিন্তু আমার যেটা বলার বক্তব্য, রান্না হয় অনেক, কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা একটা থালিতে সুন্দর করে সাজি, তা আবার মন্দিরের থালি অনেক বড়। কিন্তু যারা গৃহস্থ, আপনার বাড়ির রান্নাতে থালা খুব অত ছোট, ভগবানকে নিবেদন করা, বাটিও খুব ছোট, গ্লাসও খুব ছোট, এত ছোট। কিন্তু পুরীর নিয়ম হচ্ছে একদম যা রান্না হবে পুরো। তারপরে ব্রাহ্মণ আসবেন, শুদ্ধ ব্রাহ্মণ, প্রধান পূজারী, তিনি অত্যন্ত শুদ্ধ ব্যক্তি, হাতে গণ্ডুসে জল নিয়ে ভগবানকে আহ্বান করবেন, গণ্ডুসে জল নিয়ে, নমো ব্রাহ্মণ দেবায় গৌয়াম্রন্ন হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নম পঙ্কজনাভায় নম পঙ্কজমালিনে নম পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নমঃ। মন্ত্র পড়তে পড়তে এই গণ্ডুসে জল নিয়ে মন্ত্র পড়ে, ধ্যানস্থ। এমন মন্ত্র পড়া শেষ হলে উনি দেখেন এই গণ্ডুসের জলে, পানিতে জগন্নাথ এসে যাবেন, জগন্নাথের চিত্র ভেসে উঠবে। তার মানে জগন্নাথ সব রন্ধন ভোগ তিনি গ্রহণ করেছেন। কখনো কখনো জগন্নাথ ভোগ গ্রহণ করেন না, কিছু কারণও থাকে, কিছু কখনো কখনো ভোগ অশুদ্ধ হয়ে যায়। যখন বারবার মন্ত্র পড়া সত্ত্বেও এইখানে জগন্নাথের চিত্র ভাসছে না এই জলে, তখন পূজারী ধরে নেন যে প্রভু আজকে এই ভোগ গ্রহণ করবেন না, এটা অশুদ্ধ হয়েছে। এটাকে নিয়ে কাউকে খেতে দেবে না, এত রান্না সমুদ্রে দেবে ঢেলে, অথবা গর্ত খুলে ঢেলে মাটি চাপা দিয়ে আবার রান্না হবে, আবার ভোগ লাগবে। ভোগ লাগানোর পরে হবে প্রসাদ, সেই প্রসাদ যাবে দুর্গা মাতার কাছে, বিমলা মাতার। উনি প্রসাদটা নিয়ে এসছেন না,
ওনাকে নিবেদন হবে, হয়ে যাবে মহাপ্রসাদ। তারপরে একজন পূজারী কাঁসর পিটিয়ে পিটিয়ে মন্দির চারিদিকে ঘুরবেন। হ্যাঁ, যেরকম আমাদের কাঁসর পেটানো মানে এটা কি না, ভগবানের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে চলুন সবাই মহাপ্রসাদ খাবো। পুরী মন্দিরের চারদিকে সব দেবদেবীরা আছেন। পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ একটা বই লিখেছেন শ্রীমন্দির, অবশ্য বাংলা এখনও অনুবাদ হয় না, এত মোটা বই, ইংরেজিতে হয়েছে। পুরী মন্দিরের ভিতরে কি কি দর্শনীয়, কোন দেবতা কিভাবে অবস্থান করছেন, কি খান, একদম খুঁটিয়ে এত মোটা বই পড়তে হবে ডিটেলস জানতে গেলে। তো যেরকম আমাদের হস্টেলে বা আমাদের বিভিন্ন মন্দিরেও আছে, সকাল 9টা বাজলে টেং 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 ঘন্টা পড়ে যাবে, তখন সব থালা নিয়ে দৌড়াবেন। হস্টেলে যেরকম আমরা থালা নিয়ে দৌড়াতাম, বা আপনার সকাল 9টায়, দুপুরে 2টার সময়, রাত্রি 8টার সময় ঘন্টা পড়বে, ঘন্টা পড়লেই সবাই খেতে যাবে। ঠিক সেরকম একজন পূজারী ঘন্টা বাজিয়ে বাজিয়ে সবাইকে ডাকবেন। তারপরে হয়ে যাবে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ মার্কেটে যাবে, জগন্নাথ মন্দিরের গায়ে একদম বড় মার্কেট। আমাদের দেশে আছে না সুপার মার্কেট, রিলায়েন্স মার্কেট, এম বাজার, কলকাতা বাজার, বিগ বাজার, সেখানে আছে আনন্দ বাজার। পুরীর মার্কেটের নাম হচ্ছে আনন্দ বাজার। আনন্দ কিসে হয় বলেন? এই কথা শুনে আনন্দ হয় না, কীর্তন করে আনন্দ হয় না, প্রসাদ, মা নিয়ে এসছেন প্রসাদ, প্রসাদে আনন্দ। পুরো মার্কেটটা কেবল প্রসাদ। একদিকে কাঁচা প্রসাদ, মানে অন্ন ডাল সবজি গরম গরম ভোগ লাগিয়ে গেছে, আর বাকি মার্কেটটা বেশিরভাগটা শুকনো প্রসাদ, যেগুলো পাকা প্রসাদ, ঘি দিয়ে পাকানো হয়েছে। একটা প্রসাদ কমপক্ষে 1 মাস 2 মাস তো থাকবে, 1 মাস 15 দিন তো থাকেই। খাজা, গজা, লাড্ডু, মালপো, আর পুরো মার্কেটটা এত সুগন্ধ, শুধু প্রসাদ সুগন্ধে। হ্যাঁ, কেন শুদ্ধ ঘি, শুদ্ধ দ্রব্য, কমপক্ষে চাল, গোবিন্দভোগ চাল, তার যে একটা ঘ্রাণ কত সুন্দর। তা আমি কখনো কখনো বলি, মার্কেটে শুধু ঘুরে বেড়ান, ঘ্রাণে আপনার মন ভরে যাবে, পেট ভরবে না। পেট ভরতে গেলে প্রসাদ কিনে খেতে হবে, প্রসাদ ওখান থেকে নিয়ে কিনে খাবেন। আর ওখানে সব ব্যবস্থা আছে, পাতা পাওয়া যাবে। আপনি বলবেন আমি 2 জনের প্রসাদ নেব, 1 জনের নেব, 5 জন, উনি এইরকম দেবেন। এবং কী কী আইটেম নেবেন আপনি যা সিলেক্ট করবেন, তাহলে আপনাকে প্রসাদ দেবে। আর সেই ওখানে বসে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রসাদ খাবেন। হাত ধোয়ার জল আছে, পানীয় জল আছে, ফ্যান চলছে, আর সঙ্গে সঙ্গে পরিষ্কার করছে। এত সুন্দর ব্যবস্থা প্রসাদ। আর আনন্দ বাজার তো সবাই মার্কেটে ঢুকলেই আনন্দ পাবেন। মার্কেটে ঢুকলেই আপনি হয়তো মনে করতে পারেন আমার পকেটে টাকা নেই, আমি কি করে আনন্দ করব, কি করে প্রসাদ খাবো। জগন্নাথের কৃপায় মার্কেটে ঢুকলে আপনি নিরানন্দ হয়ে ফিরবেন না। তার টেকনিকও বলে দিই, টাকা নেই, মার্কেটে ঢুকে যাবেন, ঘুরবেন, আপনাকে দোকানদার আপনাকে ডাকবে, আসো আসো আমার দোকানে আসো, দেখো তো সবজিটা এখন গরম আছে কিনা, একটু হাতে সবজি দেবেন, টেস্ট করলেন, একটু ডাল লাগিয়ে দেবেন, টেস্ট করবেন, অন্নটা গরম আছে কিনা দেখো, পায়েস গরম আছে কিনা। এই টেস্ট করতে করতে আপনার পেট ভরে যাবে। আনন্দ বাজার। এই প্রসাদ কেবল মানুষ খাচ্ছে তাই না, কেবল এই জগতের লোক খাচ্ছে তাই না, জগন্নাথের প্রসাদান্ন ত্রিভুবনে করে মান্য। ত্রিভুবন, স্বর্গ মর্ত পাতাল সব লোক আসেন প্রসাদ খেতে, প্রতিদিন দেবদেবীরা আসেন। সে কাহিনী কালকে শোনাব, মহাপ্রসাদের কাহিনী শেষ হয়নি কিন্তু।
কালকের ক্লাসে দেবদেবীরা কীভাবে প্রসাদ খান সেটা বুঝাবো। তো আজকে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন করে নিই। এখন সবাই খুব প্রশ্ন পাঠাচ্ছেন, আমার ভালো লাগছে। প্রশ্ন পাঠাবেন, তাহলে বোঝা যাবে যে আপনি ক্লাস শুনছেন। রূপম কান্তি বাংলাদেশ চট্টগ্রাম থেকে বেশ কয়েকদিন হলো উনি প্রশ্ন পাঠাচ্ছেন। মহারাজ, সর্বপ্রথম মানব জাতির উপর ক্রোধ ভাব কীভাবে সৃষ্টি হলো? ক্রোধ ভাবের ইতিহাস, রহস্য, মানব জাতির উপর কীভাবে প্রভাব বিস্তার করে তা এই বিষয়ে প্রবচন দিলে কৃতার্থ হব। এই আবার কেমন প্রশ্ন? ক্রোধ ভাব কবে থেকে সৃষ্টি হলো? আরে একই কথা আলোচনা হচ্ছে। সৃষ্টির শুরুতে ভগবান 8টা জিনিস তৈরি করেছেন। ভূমি, জল, আকাশ, বায়ু, অগ্নি, এই স্থূল শরীরটা তৈরি হয়েছে। সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার, এই 3টা শরীর, 3টা উপাদান। সেটা তো সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে। এই অহংকার থেকে ক্রোধ আসে। তো যখনই মানব জাতি সৃষ্টি হয়েছে তখনই ক্রোধ দেওয়া হয়, এবং বিভিন্ন মাত্রায় ক্রোধ কাজ করে, যে যার জায়গায়। হ্যাঁ, আর ক্রোধ আসে অহংকার থেকে। রূপের অহংকার, পদের অহংকার, আপনার ধনবলের অহংকার। তো এই অহংকার থাকাটা ভালো না। এপিজে আব্দুল কালাম উনি বলেছেন, 1 ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দিতে পারে, একটু অহংকার আমার জীবনের 1000 ভালো গুণকেও নষ্ট করে দিতে। অহংকার করা ভালো না। তবে আমি কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের দাস, এই অহংকারটা ভালো। তারপরে প্রশ্ন করেছেন অভিজিৎ দাস। অভিজিৎ দাস মুর্শিদাবাদ থেকে। আদি শঙ্করাচার্য গীতায় কোন শ্লোকে লেখা আছে? আদি শঙ্করাচার্য গীতার শ্লোকে লেখা নেই। শ্লোকে কেন লেখা থাকবে? গীতা তো ভগবানের মুখনিসৃত বাণী। শঙ্করাচার্যের জীবনী পড়বেন, সেখানে পাবেন। মালদা থেকে অর্চনা কর্মকার। মহারাজ, আমার একটি প্রশ্ন, নামাভাস কি বুঝিয়ে বলবেন? আরেকটা প্রশ্ন, একাদশের দিন ভগবানকে কি কাঁসার থালায় ভোগ নিবেদন করতেন? এটা তো আমার জানা নেই। কাঁসার পাত্রে আপনি খাবেন না, ভগবানকে নিবেদন করবেন। আর নামাভাস, যেরকম অজামিলের নামাভাস হয়েছিল, ছেলেকে নারায়ণ বলে ডেকে, নারায়ণের নাম রেখেছিল, যখন ছেলেকে ডাকতো তখন নারায়ণের নাম নামাভাস হয়ে যেত। যেরকম আমরা কখনো কখনো বাজারে যেতে হরিনাম কীর্তন করি, বা ট্রেনে যেতে যেতে হরিনাম করি, মানুষ বিরক্ত হয়ে বলে হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ, বন্ধ করুন তো হরে কৃষ্ণ। এই যে হরে কৃষ্ণ বলছে না, ওটাই নামাভাস হয়ে গেল। ছেলে মেয়েদের নাম ধরে ডাকা ভগবানের নাম, নামাভাস। আচ্ছা, লাস্ট প্রশ্ন, আমার জ্যাঠতুতো দাদা মারা গেছেন, আমি কি তুলসী গাছে জল দিতে পারবো? জপ মালাতে জপ করতে পারবো? দয়া করে যদি জানান ভালো হয়। আমার দীক্ষা হয়নি প্রভু। অবশ্যই জল দেবেন, স্নান, ভগবানের নাম জপ করবেন, দাদার জন্য প্রার্থনা করবেন, তুলসী দেবীর কাছে, ভগবানের কাছে জোরে জোরে জপ করবে, আমার দাদাকে সদ্গতি দান করো ঠাকুর।
তার শত অপরাধ মুক্ত করে তাকে সদ্গতি দান করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এর হরিনাম করবে আর দাদার জন্য প্রার্থনা করবেন। কোনো অবস্থাতেই হরিনাম বন্ধ করবেন না। আর তুলসীতেও জল দেবেন। তুলসী যেহেতু গাছ, প্রতিদিন জল দেবেন। তবে বর্ষাকালে কোনো দিন জল না দিলে হয়, গরমকালে তো প্রতিদিন জল দেবেন। তো আজকে এই পর্যন্ত রাখি। কালকে চৈতন্য সুধা মাধুরী, কালকে বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরীতে কালকে দেখা হবে। এখনও কলকাতায় আছি। শুভরাত্রি।